বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, মহেশখালী প্রেস ক্লাব, দৈনিক ইনকিলাব মহেশখালীর প্রতিনিধি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার দ্বীপের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান ক্যাম্ব্রিয়ান হাই স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জানাবেন শামসুদ্দোহা। আজকের এই অনুষ্ঠানে যিনি অতিথি হিসাবে মানব কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক হায়রুল করিম নাসির, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলম ভাই সহ শিক্ষক মণ্ডলী উপস্থিতি এবং আমার সবচাইতে বেশি শ্রদ্ধার পাত্র যারা আমার প্রান্তীয় ছাত্রছাত্রীর অভিভাবক মণ্ডলী ও আমার ছোট ছোট মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রতিষ্ঠানটা মহেশখালী দ্বীপের আমার মনে হয় যখন থেকে স্টার্ট হয়েছে, শুরু হয়েছে, উদ্বোধন হয়েছে, অদ্যাবধি পর্যন্ত আলোর মশাল আস্তে আস্তে জ্বলতে শুরু করেছে। আশা করি আর হয়তো কয়েক বছরের ভিতরেই এই প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী হয়তো কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল পার করেই বিভিন্ন প্রশাসনের লেভেলে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকতা সহ বিভিন্ন জায়গায় স্থান পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। 2013 সাল থেকে এই প্রতিষ্ঠানের শুভ আগমন, 2022 সাল থেকে মহেশখালীতে আগমন, অর্থাৎ এই প্রতিষ্ঠানের শাখা কিন্তু অন্য জায়গায়ও আছে। তার প্রমাণ আমরা একটা দেখি যে বৃত্তি পরীক্ষা, এটা কিন্তু জেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষা হয়। তাহলে এই প্রতিষ্ঠানটা আমরা যদি মনে করি এটা মহেশখালীর জন্য সীমাবদ্ধ, এটা মহেশখালীর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমার মনে হয় জেলা এবং সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানের একটা সুনাম সুখ্যাতি আছে। মহেশখালীতে কিন্তু উচ্চ বিদ্যালয়, ডিগ্রি কলেজ, ফাজিল মাদ্রাসা, হাই স্কুল, তারপর দাখিল মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, স্বতন্ত্র, ইবতেদায়ী সহ বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দেখেছি, বিভিন্ন কেজি স্কুল আমরা দেখেছি। ক্যাম্ব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজে আমি রিসার্চ করলাম যে গত 2 বছর 3 বছর যাবত অত্যন্ত সূক্ষ্ম দক্ষতার সাথে এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছে আমার মনে হয়, আমার রিসার্চে যেটা আছে। আজকের অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি অর্থাৎ ক্যাম্ব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজের যিনি অধ্যক্ষ সাহেব, আজকে যারা আপনার অভিভাবক মণ্ডলীরা এসেছেন, মা ও বোনেরা এসেছেন, ভাইয়েরা এসেছেন, আপনাদের সন্তান ছেলে এবং মেয়েদেরকে প্রতিষ্ঠানে আপনারা পাঠিয়েছেন, আপনাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। যতক্ষণ এই প্রতিষ্ঠানে থাকবে ততক্ষণ পর্যন্ত এই শিক্ষক মণ্ডলীর দায়িত্ব থাকবে। আপনাদের ছেলেমেয়েরা যখন স্কুলে আসার আগে এবং স্কুলে যাওয়া, স্কুল থেকে যাওয়ার পরেই কিন্তু দায়িত্ব আপনাদের। ঠিক টাইমে ক্লাসে আসে কিনা, ঠিক টাইমে পড়ার টেবিলে বসে কিনা, ঠিক টাইমে গোসল করে কিনা, ঠিক সময় খাওয়া দাওয়া করে কিনা, অপরাপর জনের সাথে বেয়াদবি করে কিনা, খারাপ আচরণ করে কিনা, এই দায়িত্বটা কিন্তু আপনাদের। সেই জন্য ফিলোসোফার বলেছিল, দার্শনিক বলেছিল, একজন শিক্ষিত মালিক আমি আপনাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। এটা কিন্তু আপনাদের উদ্দেশ্য করেই বলেছিলেন নেপোলিয়ান, ফিলোসোফার নেপোলিয়ান আপনাদের উদ্দেশ্য করেই বলেছেন। আমি আজকের এই অনুষ্ঠানে কিন্তু দুইটা, প্রত্যেক কিছুর একটা ক্লাসিফিকেশন আছে, বিভক্তি আছে। এখানে কিন্তু দুইটা ভাগ, একটা হচ্ছে এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যারা শিক্ষক মণ্ডলী আছে, স্কুল যখন শুরু হবে শেষ পর্যন্ত তাদের দায়িত্ব, অপরাপর দায়িত্ব যারা অভিভাবক মণ্ডলী। সুতরাং আমি দুই ভাগে বিভক্ত করতে চাই, ক্লাসিফিকেশন করতে চাই দুই ভাগে। একটা হচ্ছে শিক্ষক মণ্ডলী, অপরটা হচ্ছে অভিভাবক মণ্ডলী। শিক্ষক মণ্ডলীরা যখন আপনাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠানে আসবে তাদের সম্পূর্ণ দায়ভার কিন্তু তাদেরই হয়, যখন বাড়িতে চলে যাবে সেই দায়িত্বটা কিন্তু আপনাদের। আমি যারা আমার ছোট ছোট বাবুমণিরা আছেন, এখানে হয়তো নার্সারি থেকে 9 এরকম না, নার্সারি পর্যন্ত আছে। এখান থেকে হয়তো তোমরা যদি ভালো করে লেখাপড়া করো হয়তো
প্রশাসনের ডিসি, এসপি, ওসি, ইউনো, শিক্ষক, বিভিন্ন জায়গায় তোমরা ছড়িয়ে পড়ো। তোমরা ভালো করে লেখাপড়া করো। আমি অত্যন্ত খুশি হয়েছি যারা অভিভাবক মন্ডলীরা এখানে এসেছেন। আপনাদের কিন্তু দায়িত্ব আছে, আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন।